বিভিন্ন পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ আছেন বা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন। আর আসন্ন ঈদ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে। শনিবার দুপুরে হেমতাবাদ ব্লকের বিডিও বিশ্বজিৎ দত্ত ও আইসি সুজিত লামার নেতৃত্বে এই বৈঠক করা হয়, যেখানে ঈদ নিয়ে ইমাম মোজায়েম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে জানানো হয় প্রকাশ্য স্থানে কুরবানি করা যাবে না এবং বর্জ্য নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলতে হবে। সামাজিক মাধ্যমে কুরবানির দৃশ্য বা উস্কানিমূলক পোস্ট না করার নির্দেশ দেওয়া হয়, যাতে গুজব বা বিশৃঙ্খলা না ছড়ায়। বিডিও বিশ্বজিৎ দত্ত, এসডিপিও এমডি বদি উজ্জামান, আইসি সুজিত লামা সহ রাজনৈতিক দলের জনপ্রতিনিধি ও ইমাম মোজায়েমরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে শান্তিপূর্ণ উৎসবের জন্য সহযোগিতা কামনা করা হয়। আর আপনাকে যে কোনো ক্যাটল স্যাক্রিফাইস করার আগে আপনাকে কিন্তু ভ্যাট অফিসার থেকে সার্টিফিকেট দিতে হবে, ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। তো উনি ফিটনেস সার্টিফিকেট দেওয়ার আগে উনি চেক করুন। যদি আপনারা যে হেমতাবাদ একটা এক্সাম্পল থাকে পুরো ভারতবর্ষে কি হ্যাঁ এখানে একটা ভালো মেসেজ দিয়েছে পুরো দেশবাসীকে বলে আশা করি। আর যেটা মানে আর বাচ্চা কাচ্চা হবে, গরুর বাছুর হবে বা সে মানে কৃষিকাজে ব্যবহার করা যাবে না, এরকম কোনো মানে গবাদি পশুকেই বাঁচতে হবে, যাতে যখন করা হবে এবং তার সার্টিফিকেটটা কে দেবে দুজনের একটা কমিটি, যেটা সভাপতি সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি এবং আমাদের বিএলডিও বা বিএলডিও তরফ থেকে একজন ভেটেরিনারি ডাক্তার, এই দুজন মিলে একটা সার্টিফিকেট দেবে যেটা 14 বছরের বেশি বা যে কথাগুলো বললাম সেগুলো যাতে মানে ফুলফিল করছে। কোথায় কুরবানিটা বা কাটা হবে, বাড়িতে কাটা যাবে না, যে কোনো জায়গায় কাটা যাবে না। সরকার নির্ধারিত আমাদের যে কসাইখানা আছে, যদি সে অ্যাপ্রুভ কসাইখানা থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের সেই কুরবানিটা দিতে হবে, কারণ বাড়িতে বা কোনো অন্যত্র কোনো জায়গায় কিন্তু কুরবানি দেওয়া যাবে না। এটা আমাদের আইসি সাহেবরা ডিটেলস বলবেন, বিএলডিও ম্যাডামও ওনাদের কাছেও অর্ডার আছে, ডিটেলসটা বলবেন। তো এটা এবং এটাও আমরা জানি যে আমাদের ব্লকে কিন্তু কোনো সরকারি পারমিসিবল কসাইখানা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি।
50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।